দর্শক আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। ইরান এবং ইসরায়েল যুদ্ধের মধ্যে আমেরিকা প্রত্যক্ষভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছে। ইতিমধ্যে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করারও এক প্রকার ঘোষণা দিয়েছেন। ইরানের কোথায় পারমাণবিক অস্ত্র বানানোর সরঞ্জাম রয়েছে এগুলো ধ্বংস করার জন্য তারা সবথেকে ভারী বোমা সেটিও নিক্ষেপ করার প্রস্তুতি নিয়েছেন। এই যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে বিভিন্ন রকম মন্তব্য শোনা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমা জগৎ তারা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করছে। কেউ কেউ আবার ইসরায়েলের বিপক্ষেও কথা বলছে পশ্চিমাদের মধ্যে। তবে বিশেষ করে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এরা কিন্তু ইরানের পক্ষে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বেশ কিছু উল্লেখযোগ্য কর্মকাণ্ড ইতিমধ্যে করেছেন। তিনি বেশ কিছু ঘোষণাও দিয়েছেন। ইতিমধ্যে উত্তর কোরিয়া 10টির মতো ব্যালিস্টিক মিসাইল তারা ছুড়েছে এবং জাতিসংঘ থেকে তাদেরকে এক ধরনের হুমকি দেওয়া হয়েছে। তারা এই হুমকি আগেও কখনো কেয়ার করেনি, এবারও কোনো কেয়ার করছে না। ইরানকে নিয়ে কিম জং উন যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন ইরান একা নয়, আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না। আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এক চাপ নীতি আমাদের জানা। আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়েছি আছি এবং সবসময় তাদের পাশে থাকব। এই মন্তব্যটি করেছেন কিম জং উন। এছাড়া সামগ্রিকভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন তুরস্ক। কিম জং উন আরো বলেন যে ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সার। এই দেশটিকে যত তাড়াতাড়ি শেষ করে দেওয়া যায় ততই মধ্যপ্রাচ্যের জন্য ভালো। ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ঘোষণা দিয়েছেন। ইরানের পারমাণবিক প্রকল্প রক্ষার দায়িত্ব নিজেই নিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন ইরানের যে পারমাণবিক প্রকল্পগুলো রয়েছে এগুলো যাতে আমেরিকা কোনো ক্ষতি না করতে পারে সেই দায়িত্বটা তিনি নিচ্ছেন। এছাড়া চীন বরাবরই আমেরিকাকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করেছে। আজকেও শি জিনপিং আমেরিকাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যেখানে তিনি বলেছেন যে ইরানের সাথে লাগতে আসা আমেরিকার জন্য ভালো হবে না। এছাড়াও আরো অনেক কথাবার্তাই তিনি বলছেন। প্রতিনিয়ত ইরানকে তিনি অস্ত্র দিচ্ছেন। এমনও শোনা যাচ্ছে যে ইরানকে তিনি প্রতিদিন 50টারও বেশি ব্যালিস্টিক মিসাইল দিবেন। আমেরিকাকে উল্লেখ করে শি জিনপিং বলেন যে হ্যালো আমেরিকা, তোমাদের দিকে প্রেতাত্মা ছুটে আসছে। যুক্তরাষ্ট্রকে শি জিনপিং। তবে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে থাকে তাহলে হয়তো বহির্বিশ্বের অনেকগুলো দেশেই কিন্তু চুপচাপ বসে থাকবে না। কারণ বিপদের সময় কিন্তু এই ইরান রাশিয়ার পাশে ছিল, ইরান চীনের পাশে ছিল, ইরান উত্তর কোরিয়ার পাশে ছিল। তো ঠিক সেই সময়টাতে কিন্তু তারা বলছেন যে আমরা আমাদের যতটুকু সম্ভব সবকিছু দিয়ে ইরানের পাশে থাকার চেষ্টা করব। তো এখন দেখার অপেক্ষায় আসলে এইসব নেতার যে কথাবার্তাগুলো বলছেন এরা কতটুকু রক্ষা করেন। পাশাপাশি পাকিস্তান এবং তুরস্ক এরা তো অলরেডি তাদের ইরানের পক্ষ নিয়ে কথাবার্তা বলছেই এবং ইরানের পক্ষ নিয়েছে প্রকাশ্যেই। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।